সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা, আদর এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে অষ্টমীর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, মা, মেয়ে আর কর্তামশাই। কালকে মা মেয়ে করে হেঁটে হেঁটে দেখেছিলাম, তো আজকে আর হেঁটে দেখার মতো ক্ষমতা নেই। মানে এত হেঁটেছি যে সিদ্ধাঁড়া পুরো ব্যথা হয়ে গেছে, তার সঙ্গে পা তো আছে। তাই আজকে ভাবলাম যে বাইকে করে রাত্রে যাব। তো তার সেই মতো কিন্তু খাওয়া দাওয়া করে রাত 12:30টায় বেরিয়েছি, জানেন তো। তা না হলে কিন্তু মানে ফাঁকা একদমই পাওয়া যায় না। তো 12:30টার পরে বেরিয়েছি, তাও অবস্থাটা দেখুন। মানে এত মানুষের ঢল নেমেছে। সারা রাত্রি বলতে গেলে দুর্গাপুজো দেখা হয়। প্রচুর প্রচুর পরিমাণে মানুষ হন। কোথা থেকে যে এত মানুষ আসে বুঝতেই পারি না। অন্য সময় তো এত মানুষের ঢলও নামে না, এত মানুষকে দেখাও যায় না। কিন্তু এই পুজোর কটা দিন যেন মানুষের কোলাহল চলতেই থাকে, মানুষের আওয়াজই শুধু শুনতে পাওয়া যায়। আর চারিদিকে যেদিকে তাকাবো শুধু কালো কালো মাথা। তো দেখতে তো খুবই ভালো লাগে, তাই না? তবে হ্যাঁ, এবছর প্রচুর প্রচুর পরিমাণে গরম। মানে ঠাকুর দেখতে যাচ্ছি এত ভিড়ের মধ্যে না, যেন কালঘাম বেরিয়ে যাচ্ছে। তো কী করব, তার মধ্যেও যেতে হচ্ছে। এই যে নেশা, এই পুজোর কটা দিন যতই কষ্ট হোক না কেন চেষ্টা করব একটু আনন্দ করার জন্য, প্রত্যেকেই, তাই না? তো এটা একটা মণ্ডপ তৈরি হয়েছে ক্ষুদিরাম বসুর জীবন কাহিনী নিয়ে। আর ঠাকুরটা তো সত্যি অসাধারণ হয়েছে। প্রত্যেকটা ঠাকুরই যেন খুব সুন্দর। তো এই যে দেখুন, ক্ষুদিরাম বসুর যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল সেই সিনটাকেও এরা তুলে ধরেছে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু এরা খুব ভালোভাবে করেছে। প্রত্যেকটা মণ্ডপই খুব সুন্দর হয়েছে। এটা আরও একটা মণ্ডপ, এর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। প্রত্যেক বছরই এত ইউনিক ইউনিক ডিজাইন হয় যে দেখলেই চোখ ধাঁধিয়ে যায়। আর এই যে দেখুন, ভেতরে ঢুকছি, কি সুন্দর লাগছে। মনে হয় যেন তাকিয়ে দেখতেই থাকি। আর প্রতিমা তো এত সুন্দর হয় যে চোখ ফেরানো যায় না। তবে এটা কি থিম হয়েছে সেটা বুঝতে পারলাম না, শুধু মণ্ডপটাই ভালো করে ঘুরে দেখলাম, কিন্তু ভালো বেশ লাগলো। এবার আরও একটা মণ্ডপে চলে এলাম। এটার থিমটাও খুব সুন্দর হয়েছে। তো সেটা এক ঝলক দেখিয়ে আবার একটা মণ্ডপে এসেছি, এটাও খুব সুন্দর হয়েছে থিম। প্রত্যেকটা মণ্ডপই ইউনিক ডিজাইন। এটাও একটা খুব সুন্দর ডিজাইনের হয়েছে। এটা মণ্ডপটা যেমনভাবে সাজিয়েছে, ঠাকুরটা তার থেকে আরও সুন্দর হয়েছে বন্ধুরা। ঠাকুরটা দেখলেই কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর হয়েছে। আর এখন দেখছি ঠাকুর ঘড়ির কাঁটায় কিন্তু রাত 2টো বাজে, কিন্তু মানুষের ঢলটা দেখুন কিভাবে হয়েছে। তারপরে বাড়ির কাছাকাছি যেগুলো ছোট ছোট প্যান্ডেল হয়েছিল, বা যেগুলো হয়তো রাস্তায় দেখে দেখে গেছি, মানে বাইক থেকে নেমে আর দেখিনি, যেহেতু সামনে থেকে দেখা গেছে, তো তার জন্য আর বাইক থেকে নামিনি। কারণ ঠাকুর দেখতে দেখতে না পাটা ব্যথা হয়ে যাচ্ছে, আর গরমে প্রচণ্ড মানে অস্বস্তি লাগছিল। তো সেই জন্য ভাবলাম যে যতটুকু দেখার কথা দেখে নিয়ে কিন্তু বাড়ি ফিরে এসেছি। তো এটা তারপরের দিন, মানে দশমীর দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। কারণ তার মাঝখানে কিন্তু আর ভিডিও করিনি, কারণ এই যে অতিথি সবাই এসছিলেন উড়িষ্যা থেকে, আমাদের কাকা শ্বশুর হবে, ননদ জামাই হবে, তো এরা এসছিল বলে, আর এদের সঙ্গে দুদিন বেশ ভালোভাবেই কাটিয়ে দিলাম। ভিডিও একটুও করিনি, কারণ এদের সঙ্গে সব সময় অন্য ভাষায় কথা বলি, তো আপনারা সেটা বুঝতে পারবেন না, তার জন্য কিন্তু ভিডিও একদমই করা হয়নি। আর এই যে তারা দশমীর দিন খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছে উড়িষ্যা যাবে বলে। আর তার সঙ্গে আমার কর্তামশাই অবশ্যই যাবে, বড় গাড়ি নিয়ে যাবে, বেরোচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে একটু ওদের সঙ্গে ভিডিওটা করে নিই আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা দোকানে যাচ্ছে, এসে আবার কিন্তু বড় গাড়ি করে গেছে সবাই, তো তাই এক ঝলক আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম।
তো তারপরে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ দশমীর দিন প্রায় বলতে গেলে বাড়ি ফাঁকা হয়ে গেল, আমি আর মেয়ে আছি বাড়িতে। তো কী আর করবো, কিছু করার নেই। আর কি পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এরা যখন বেরোচ্ছিলো তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো তারপরে রাত্রেবেলায় ভাবলাম আজকে তো বিজয়া দশমী, একটু মিষ্টিমুখ তো করতেই হয়। তো সকালে দুধটা ছানা করে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম সেটাই একটু মেয়েই বলল যে মা একটু রসগোল্লা বানাও। তো তাই রসগোল্লা একটু বানিয়ে নিচ্ছি আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রসগোল্লা বাড়িতে বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথাই বলবো, যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট কিন্তু করে দিয়ে যাবেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, যদি আপনাদের ভিডিওটির কোনো অংশ বা আমার কোনো কাজ কথা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো তারপরে এই যে রাত্রে কি খাবো করে কিন্তু আলু ভাজাও করেছি, তার সঙ্গে রুটি সকালে করেছিলাম সেটা ছিল। তো ভাবলাম মা আর মেয়ে করে খাবো, এই দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিব। তো সেই মতো রসগোল্লাই যে বানিয়ে নিচ্ছি, তার সঙ্গে রুটি আর আলু ভাজা একটু করে নিচ্ছি। আর দেখুন রসগোল্লাটা কি পরিমাণে ফুলেছে। আর আমরা বাঙালিরা রসগোল্লা খেতে কিন্তু সবাই ভালোবাসি, তাই না? আর বাড়িতে বানিয়ে খেলে তো কথাই নেই। তবে যেহেতু মিষ্টি শিরাটা অনেকটা হয়ে যাবে, নষ্ট হবে, তো সেই জন্য কিন্তু আমি ছোট জায়গাতে দুবার করে করেছি, যাতে আমার চিনির রসটা নষ্ট না হয়। তো এই জন্য দুবার করে আমাকে করতে হয়েছে। তো যাই হোক, তো আমি এখানে ভয়েস দিচ্ছি বন্ধুরা, প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে, বাতাস দিয়ে বৃষ্টিটা আরম্ভ হয়েছে। আর যেসব বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর এইভাবে সাপোর্ট করার জন্য। আশা করি আপনাদের পরবর্তী দিনগুলোতেও সাপোর্ট পাবো, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একটুও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্ট আমাকে অনেকটাই মোটিভেট করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তো এই যে দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি খেতে। তো মেয়েকে বললাম একটু ক্যামেরা কর, আমি খাওয়াটা একটু দেখি আর মিষ্টিটা কেমন হয়েছে একটু টেস্ট করি। তো সত্যি কথা বলছি, মিষ্টি নিজে করেছি বলে বলছি না, একদম এই যে দেখুন সফট হয়েছে মিষ্টিটা। আর তার সঙ্গে রুটি আলু ভাজা খেয়ে নিলাম, আর মেয়েও খেলো। তো তাহলে আজকের মতো বিদায় নিলাম, সবাইকে শুভ বিজয়া জানিয়ে গুড নাইট বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা বন্ধুরা।